ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টির এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। 12 এর প্রথম অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো এখানে প্রথমত তোমরা অ্যাঙ্গেলের দিকে যদি তাকাও তো দেখতে পাবে রয়েছে 43, 47, 43, 47। আবার দেখো 43 আর 47 তোমরা যদি যোগ করো তো কত পাচ্ছ? 90 ডিগ্রি, অর্থাৎ একে অপরের পূরক। তো অঙ্কটা করার সময় আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলে কনভার্ট করে নেব, যেহেতু একে অপরের পূরক। তো 43কে যদি 43 রাখি, 47কে আমরা চেঞ্জ করবো। 47কে চেঞ্জ যদি করি তাহলে কসের পূরক সাইন নিয়ে নিতে হবে। কসকে সাইন করে এটা কি হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। একইভাবে এটাকে আমরা আনচেঞ্জ রাখছি, কস 43 ডিগ্রি। আর এই সাইনকে যদি কস করি তাহলে এখানে কি হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল? সাইন 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 47 কত হচ্ছে? 43 ডিগ্রি। একইভাবে এটা হচ্ছে কস 43 ডিগ্রি আর এটা হয়ে যাচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস 47 কত হচ্ছে? 43 ডিগ্রি। সাইন ইন্টু সাইন, তো এটা কত হয়ে গেল? সাইন স্কোয়ার 43 ডিগ্রি আর এটা কস ইন্টু কস কি হয়ে গেল? কস স্কোয়ার 43 ডিগ্রি। এবার তোমাদের একটা আইডেন্টিটি ফর্মুলা রয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়? 1। তাহলে এই 4টা অপশনের বি নম্বর অপশনটা সঠিক। এবার 2 নম্বর অঙ্কে 35 এবং 55 পরস্পর পূরক, 78 এবং 12 পরস্পর পূরক। তো আমরা কি করব? tan 35 ডিগ্রিকে যা আছে তাই রাখলাম আর এটাকে চেঞ্জ করছি। কটকে চেঞ্জ করে যদি ট্যান করি তাহলে যখন চেঞ্জ করব কি করতে? 90 ডিগ্রি থেকে মাইনাস, যেমন এখানে কসকে চেঞ্জ করলাম সাইনে, তাহলে 90 ডিগ্রি থেকে বাদ। এবার আমরা ডাইরেক্ট বিয়োগ করেই লিখছি। তাহলে কটকে যদি ট্যান করি তাহলে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, একবারে লিখে দিচ্ছি 35 ডিগ্রি। একইভাবে এখানে আমরা কট 78 ডিগ্রিকে একই রাখলাম আর এখানে নিচেরটাকে চেঞ্জ করছি। তাই ট্যানকে যদি চেঞ্জ করি, ট্যানের পূরককে কট, ট্যানকে চেঞ্জ করে যদি কট করি তাহলে কি করতে হবে? 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি কত হয়ে গেল? 78 ডিগ্রি। এবার আমরা একেবারেই বিয়োগ করেই বসিয়ে দিয়েছি। এবার দেখো tan 35 কেটে গেল, কেটে গিয়ে হয়ে গেল 1 প্লাস কট 78 কেটে গেল, কেটে গিয়ে হলো 1 প্লাস 1 যোগ করলে হচ্ছে 2। তাহলে এখানে সি নম্বর অপশানটা সঠিক। এবার আমরা 3 অঙ্ক করব। দেখো এখানে অঙ্ক করার সময় অ্যাঙ্গেলের দিকে তাকাও, কত রয়েছে? 40 ডিগ্রি প্লাস থিটা আর এখানে হচ্ছে 50 ডিগ্রি মাইনাস থিটা। এদের মধ্যে রিলেশন কি দেখো? 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো যদি যোগ করো কি পাচ্ছি আমরা? 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি প্লাস মাইনাস মাইনাস থিটা, থিটা কেটে গেল, প্লাস থিটা মাইনাস থিটা, আর 40 আর 50 যোগ করবো কত হলো? 90 ডিগ্রি। তার মানে বুঝলাম এই দুটো অ্যাঙ্গেল পরস্পর পূরক। পূরক থাকলে আমরা কি করব? যে কোনো একটাকে চেঞ্জ করব। তো তুমি নিজের ইচ্ছা মতো একটা চেঞ্জ করবে, হয় এটাকে চেঞ্জ করবে নাহলে এটাকে চেঞ্জ করবে। আমরা এটাকে চেঞ্জ করছি। তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ এখানে আমরা কসের পূরক নিয়ে নিচ্ছি। কসের পূরককে সাইন, তাহলে কসের পূরক যদি সাইন হয় তাহলে এখানে কি হয়ে যাবে? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে মাইনাস করে লিখতে হবে। তাহলে আমি একবারে লিখছি না, 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে যখন কি করলাম, কসের পূরক নিয়ে নিলাম সাইন, তাহলে অ্যাঙ্গেলটা কীভাবে বসাবো? 90 ডিগ্রি থেকে মাইনাস করে, আর এটাকে আমরা আনচেঞ্জড রাখছি। তোমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, যে কোনো একটাকে চেঞ্জ করবে। তাহলে এটা কী হয়ে গেল? সাইন। এবার আমরা এটাকে দেখি কত হচ্ছে বিয়োগ করে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস মাইনাসে মাইনাস থিটা, আর এটাকে চেঞ্জ করছি না, এটাকে যা ছিল তাই রেখে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? সাইন 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বাদ দিলে কত হলো? 50 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, মানে এটা এবং এটা একই। তাহলে এটা থেকে ওইটাই যদি বাদ দিই, সেম জিনিস যদি বাদ দিই তাহলে কি হয়ে যাবে? আনসার কি হবে? 0। তাহলে এখানেও সি নম্বর অপশানটা সঠিক।
এরপরে দেখো 4 অঙ্ক কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি, যার অ্যাঙ্গেলগুলো কি কি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি। যেহেতু এখানে সাইন অফ বি প্লাস সি বাই 2 এই মানটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো প্রত্যেকটা অপশানে এ আছে, তাহলে আমি কি করব, এখানে 3টে অ্যাঙ্গেলের মধ্যে আগে রিলেশন বের করব। কি রিলেশন, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি এই 3টি কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। এবার আমরা কি করব, বি প্লাস সি এর মানটা প্রকাশ করতে হবে এ এর মাধ্যমে। তাহলে আমরা এখানে লিখতে পারি বি প্লাস সি সমান কী হবে 180 ডিগ্রি মাইনাস এটা ওইদিকে গিয়ে হয়ে গেল মাইনাস এ। ঠিক আছে, এই মানটা কেন বের করে রাখলাম, কারণটা হচ্ছে যেহেতু আমার অপশানগুলো এ দিয়ে রয়েছে। এবার আমরা এটার মানটা বের করি। কি আছে, সাইন অফ বি প্লাস সি বাই 2। ঠিক আছে, এই মানটা কী হবে, আমরা এখানে বি প্লাস সি এর মানটা বসিয়ে দিচ্ছি। সাইন অফ বি প্লাস সি এর মান কি 180 ডিগ্রি মাইনাস এ, আর নিচে কি আছে 2। এবার আমরা এটাকে সেপারেট করি। সেপারেট করলে কি হবে 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই 2। তাহলে কি দাঁড়ালো, সাইন 180 ডিগ্রিকে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 90 ডিগ্রি, 2 9 18 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এবার তোমরা একটা ফর্মুলা জানো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় কস থিটা। ঠিক আছে, তাহলে এখানেও সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে এ বাই 2। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় কস থিটা, তাহলে কস থিটা বলতে এ বাই 2। তাহলে আমাদের আনসার হলো কস এ বাই 2, রয়েছে বি নম্বর অপশানে। 5 অঙ্ক বলা হচ্ছে এ প্লাস বি 90 ডিগ্রি, মানে এ এবং বি পরস্পর পূরক, tan এ সমান 3/4। জানতে চেয়েছে কট বি এর মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি tan এ এর মান দেওয়া রয়েছে আর জানতে চেয়েছে কট বি এর মান। তাহলে আমরা প্রথম আগে বি এর মানটাকে এ এর মাধ্যমে লিখব। তাহলে বিকে এর মাধ্যমে কিভাবে লেখা যায়, এখান থেকে তোমরা কি পাচ্ছ বি সমান সমান 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমরা এখানে বি এর মানটা বসিয়ে দিচ্ছি, কি হয় বি এর মানটা কি আছে 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ। এবার তোমরা জানো কট 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় ট্যান থিটা, যেহেতু কটের পূরক হচ্ছে ট্যান, তাহলে ট্যান এ। আর ট্যান এ এর মান দেখো কি দেওয়া রয়েছে 3/4, তো এটা সমান কত হয়ে গেল 3/4, রয়েছে এ নাম্বার অপশানে।